হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা চক্রবৃদ্ধি সুদ করছিলাম অঙ্কগুলো, এবং আগে ভিডিওতে আমরা 18 পর্যন্ত করা হয়েছিল। আজ 19 থেকে করবো। তো দেখা যাক অঙ্কতে কী আছে। 19 টাকাটা বলছে 3 মাস অন্তর দেহ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6250 টাকার 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কী হবে সেটা লিখবো। আগে এরকম আমার 18টা করেছিলাম, যেটা 6 মাস অন্তর ছিল। এটা বলেছে 3 মাস অন্তর। তা 3 মাস অন্তর বলেছে, আমরা দেখে নেবো কী হয় জিনিসটা আগে। এবার সুদে বলেছে পিটা এখানে তোমার বলে দিয়েছে। এটা তোমার হচ্ছে 19 টাকার অঙ্কটা। তা পিটা এখানে বলছে তোমার, পিটা বলছে 6250 টাকা হয়েছে। 6250 টাকা বার্ষিক সুদের হার, যেটাকে 8 দিয়েছে, এটা হচ্ছে 10% দিয়ে বলেছে 3 মাস অন্তর দেহ বার্ষিক সুদের হার 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে 9 মাসে। এবার ভালো করে ভাবো, 3 মাস পর পর যদি দিই, 3 মাস যদি পর পর আমি সুদ দিই, তাহলে 9 মাসে কবার আমার সুদ দিতে হবে? 9 মাসে আমার 3 বার সুদ দিতে হবে, তাই তো? তাহলে এখানে টাইমটা হয়ে যাবে তোমার 3 হয়ে যাবে। কেন হচ্ছে বুঝতে পারছো? 3 মাস পর পর আমি দিচ্ছি। 3 মাস যদি আমি পর পর দিই, তা 9 মাসে আমার কত হবে? 9 বাই যদি আমি 3 করি, তাহলে সেই 3 মাস হচ্ছে না, এই 3 বার হচ্ছে, টাইমটা হচ্ছে 3 বার হয়ে যাচ্ছে। আমরা যে টাইমটা দিই, এটা কি অ্যাকচুয়ালি বছর বা বছর হিসেবে না। বছরটা অ্যাকচুয়ালি অঙ্কে আমাদের বছর থাকে বলে আমরা বলি টিমটা বছর বছর, কিন্তু অ্যাকচুয়ালি টিটাকে বোঝে যে কতবার আমরা সুদ দিচ্ছি। তো এখানে 3 মাস পর দিতে বলেছে বলে, তাহলে আমাদের যদি 9 মাসে দেয়, তো কতবার দেবো? 3 বারই দেবো। 3 বার আমাদের সুদ দিতে হবে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে পিটা দিয়েছে, এই 8টা দিয়েছে তোমার 10% বার্ষিক সুদের হার, মানে বছরে। তাহলে 3 মাসে আমার সুদের হার কী হবে সেটাকে আমার দেখতে হবে। তাহলে আমার আগে এই যে এটা বার্ষিক সরল সুদের হারকে আমার 3 মাসে কতবার সুদ হয় সেটাকে আমার বার করতে হবে। তাহলে লিখব বার্ষিক সুদের হার হয়, বার্ষিক সুদের হার হয় 10%, তাই তো? আর 3 মাসে, তাহলে 12 মাসে সুদের হার হয় 10%। তাহলে 1 মাসে সুদের হার হয় কত হবে? 10/12। আর আমি 3 মাসে বার করছি, 3 মাস পর পর দেবো। তা 3 মাসে সুদের হার কত হবে? এটাকে গুণ করে দেবো, এটা কাটলে হচ্ছে 2.5, তাই তো? তাহলে এটা হচ্ছে 3 মাস পর বার্ষিক সুদের হার। তাহলে এটা হবে 3 মাসের বার্ষিক সুদের হার কত হচ্ছে? 2.5। বুঝেছো? 2.5। এবার আমরা যেভাবে চক্রবৃদ্ধি সুদ যেভাবে বার করতে হয় সেভাবে আমরা করবো। এটুকু টুকে নাও। এবার লিখবো, আমাদের বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ, তাই তো? তাহলে আমি যদি আগে চক্রবৃদ্ধি সুদ না বার করে আমি যদি সুদ আসল বার করি, মানে এ সমান সমান, তার মানে যদি বলি সমূল চক্র বৃদ্ধি সুদ হয়, সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা কি জানি? এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে টি, তাই তো? তাহলে আমার পিকে বলে যে 6250, 1 প্লাস আরটা আমার হবে 2.5 বাই 100, আর টিটা এখানে 3 হবে। কারণ 3 টাইম তোমাদের বলেছে, মানে 3 মাস যদি পরপর দিই, 9 মাসও কবার দেবো? 3 বারই দেবো, তাহলে 3 হবে। তাহলে এটাকে যেরকম সমাধান করে সেভাবেই করবো। দেখা যাক কী আছে। চক্রবৃদ্ধি সুদে শুধুমাত্র জটিলতা এই জায়গায় আছে। কিছু কিছু অঙ্ক অবশ্যই এইসব অঙ্কগুলো কনসেপচুয়ালি তাহলে আছে কিছু, আর বেশিরভাগ অঙ্কটা তোমার জটিল হয় যে গুণ ভাগ, বড় বড় গুণ ভাগ থাকে। তো এটাকে করলে কি হচ্ছে আমরা দেখো, এটাকে যদি 1 প্লাস এই পয়েন্ট আমি তুলে দিই, তাহলে নিচে 10 চলে যাবে, মানে 100-র সাথে 10 গুণ হয়ে গেলে সেই একটা শূন্য বেশি হয়ে যাবে, মানে এই পয়েন্ট আমি তুলে দিলাম। তাহলে এটাকে যদি আমি করি 6250 ইন্টু, এটাকে করলে নিচে হবে 1000, আর এটা হয়ে যাবে 1025, তাই তো? এটা 1025 হবে, কারণ লসাগু হবে। লসাগু হলে এটা থাকবে, যেটা যেরকম লসাগু হয়। হয়েছে? ওপরটা টোকা হয়েছে। আমি উপরটা মুছছি। তাহলে এটা আছে 6250, তাই তো? এটা 3 বার আছে, আমি 3 বার গুণ করে দেবো, মানে তাহলে
বাই 1000, 1025 বাই 1000 ইন্টু 1025 বাই 1000। ঠিক আছে, এটা একটা কাটাকুটি করবে, এটাকে টোকা হয়েছে। এবার আমি 5 দিয়ে কাটি, কোনো সংখ্যা যদি 5 দিয়ে থাকে, 5 দুগুণে 10, 0, 5 5 25, এভাবে কাটলে এটা হচ্ছে 40, না 40 না, এটা 200 হয়ে যায়, 5 10 এটা হচ্ছে, এটা কাটি, এটা হচ্ছে 41, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 40 হচ্ছে। এটাকে সেমভাবে যদি কাটি, এটা হবে ওই একই 5 দিয়ে কাটছি, এটা 40 হচ্ছে, এটা হচ্ছে 41, এটাকেও সেমভাবে কাটলাম, এটাকে যদি কাটি 41 বাই 40 হয়ে যায়। তাহলে উপরে কি কি থাকছে, 41 41 এবং 41, তিনটে 41 গুণ করলে কত পাচ্ছি দেখো। এবার দেখো ওই জিনিসটা, এখানে যে গুণটা ছিল, গুণটা হয়ে 41 41 গুণ করলে 8000, 6800, 68,921 হয়েছে। আর এটা উপরে 25 ছিল, আর নিচে ছিল তোমার 256, এটা গুণ করে আমি পাচ্ছি 1,72,302 হয়েছে। এটাকে বাই 256, এটাকে ভাগ করে তোমার এটা পাচ্ছি। এই যে ভাগগুলোকে ভালোভাবে করবে, এই অঙ্কটা শুধুমাত্র ক্রিটিক্যাল এই জায়গায় শুধুমাত্র ভাগ করার জন্য। আর এই যে ফ্র্যাকশনগুলো আসছে, এগুলোকে ভালোভাবে বারবার গুণগুলো ঠিকঠাকভাবে করবে। 3টে 41 গুণ করে এটা হচ্ছে, এটার সাথে এটা ভালো করে গুণ করবে, এটার সাথে 25 দিয়ে ফিরে আবার গুণ করবে, তারপরে 256কে ভাগ করবে। খুব ধৈর্য সহকারে এই জিনিসটা যদি দেয় পরীক্ষাতে, যদি দিয়ে থাকে, তাহলে শুধুমাত্র জটিলতা শুধুমাত্র এই যে কাটাকুটিটার মধ্যে। আর কনসেপ্ট তো আছে এমনি, যেটা বললাম সেটাকে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো, কিন্তু তাছাড়াও যে এই যে কাটাকুটিগুলো শুধুমাত্র জটিলতা আছে। যদি পরীক্ষাতে ইজিভাবে কিছু দিয়ে দেয় যে এমন জিনিস আছে কেটে যাবে, কিন্তু কেটে যায় না, শুধুমাত্র কাটাকুটি আর গুণ ভাগের জন্য। এটাকে দেখবে, এটা দিয়ে ভাগ করলাম, এটা পেলাম। এবার দেখো আমি পাচ্ছি, আমি কীভাবে চক্রবৃদ্ধি সুদ, সুদ মানে এ মানে হচ্ছে সুদ আসল সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসল বাদ দিলাম, দিলে এটা থেকে এটা বাদ দেবো, দিলে হচ্ছে এটা, তাহলে সুদ হয়ে যাবে এত টাকা। বুঝতে পেরেছো? এটাকে টুকে দাও। এবার আমরা 20 অঙ্কটা দেখবো। 20 অঙ্কটা কি বলছে, যদি 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? মানে 8 টাকা বার করতে বলেছে। এখানে পিটাকে বলে দিয়েছে 20 দা, পিটাকে তোমার বলে দিয়েছে 60,000 টাকা। এখানে এটা বলে দিয়েছে সুদ আসল সমূল চক্রবৃদ্ধি সুদ, যেটা হচ্ছে 6,984, আর টাইমটা বলে দিয়েছে 2, এটা বলে দিয়েছে, আর বলেছে তোমাকে 8টা বার করতে হবে। এই অঙ্কগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। তো দেখা যাক কীভাবে করা যায়। আমার সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে লিখবো আমরা জানি তাহলে সমূল চক্রবৃদ্ধি হিসেবে ফর্মুলা কি, এ সমান সমান, এখানে একবার লিখে দেবে এটা কি, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, পিটা হচ্ছে আসল। এগুলো অবশ্যই লিখে দেবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে। এটা হচ্ছে সময়, আরটা হচ্ছে বার্ষিক সুদের হার হয়েছে। সেখানে লিখলাম আমরা সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর টি। তো এটাকে বলেছে এটাকে বলে দিয়েছে 6,984 ইজ ইকুয়াল টু, পিটা আমার বলে দিয়েছে 60,000 টাকা, 1 প্লাস আর বাই 100, টিটা তোমার বলেছে 2। ঠিক আছে, এটাকে আমি এপার নিয়ে চলে আসতে পারি, ওর যদি আমি পড়ি, এটাকে শুধু এপার নিয়ে চলে আসে 60,000 টাকা ইজ ইকুয়াল টু 1 প্লাস আর যেরকম আছে এটাকে রেখে দেবে। ঠিক আছে, ওর এই জিনিসটাকে এপারে লিখছি 1 প্লাস আর বাই 100
স্কোয়ার, এটা যদি এপারে লিখি তাহলে 69984 বাই 60,000 টাকা হয়েছে। এটা দেখো 6 দিয়ে কাটে, 6 দিয়ে কাটলে হচ্ছে 6 কে 6, 6 কে 6, 6 কে 6, 6 কে 6 আপনার রয়েছে 7 8 6 7 8 9 3 আর 3 আর 9 রয়েছে তাহলে 39, 6 6 36, 6 6 36, 7 8 39, 3 আর 8, 6 6 36 ফিরে 6 36, 6 36 হচ্ছে 36, 7 8 2 আর 24, 4 6 24, এটা কেটে যাচ্ছে, এটা দিয়ে কাটলে তোমার হচ্ছে 10,000 টাকা হয়েছে। এটাকে এই কাটাকুটিগুলো এবং এগুলোকে একটু লক্ষ্য করে যাবে, প্র্যাকটিস ভালো করে করবে। তাহলে এটাকে জিনিস দেখো, আমি দেখো এটাকে স্কোয়ার, যদি আমি এপারে স্কোয়ার করে দিই স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, আমার তো 8টা দরকার। স্কোয়ারটাকে আমি যদি কী করতে পারি, স্কোয়ারটা এপারে আসলে বর্গমূল উঠে যাবে, বর্গমূল করলে ফিরে আমার অনেক বড়ো জিনিস হয়ে যাবে। সেটাকে না করে এপারে এমন একটা জিনিস করবো যেখানে দেখবো এটা স্কোয়ার হয়ে যাবে। দেখো এটাকে কত কত গুণ করলে হচ্ছে 108 আর 108 যদি দুবার গুণ করি এটা হয়, তাহলে এটাকে লিখবো 108 বাই, আর এটাকে যদি আমি 100কে দুবার গুণ করি, 100কে দুবার গুণ করলে কী হবে 10,000 হবে। তাহলে এটা লিখতে হবে, এটাকে আমি স্কোয়ার করতে পারি, তাই তো, এটাকে আমরা স্কোয়ার করতে পারি হয়েছে। তাহলে এবার দুদিক থেকে দুটো স্কোয়ার উঠে গেলে এর স্কোয়ার ওর স্কোয়ার, তাহলে এটাকে উঠে যাবে। তাহলে এটাকে লিখবো 1 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু 108 বাই 100 হয়েছে, এটা হবে, বুঝতে পেরেছো। 100, এইটাকে দেখবে 108 যদি দুবার গুণ করি এটা হবে 11,664, এটাই হয়। এবার তো ওপরে টোকা হচ্ছে, আমি ওপরটা একটু মুছে দিচ্ছি। এবার দেখো এপারে 1 প্লাস আছে তো, এখানে আছে যদি rটাকে r প্লাস 100 r বাই 100টাকে রেখে দিয়ে আমি 1টাকে উপরে নিয়ে যাও, এপারে ছিল 100 r বাই 100, এপারে প্লাস হয়েছিল এপারে মাইনাস হয়ে যাবে। তাহলে r বাই 100 ইজ ইকুয়াল টু, এটাকে লসাগু করলে 100 হচ্ছে 108 মাইনাস সেই 100 হবে লসাগু করলে, তাহলে r বাই 100 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 8 বাই 100, তাই তো। কণাগুলি গুণ করো, और এগুলো সব और দেবে বা বা দেবে, বুঝে কণাগুলি গুণ করলে কি হচ্ছে, তাহলে r 100 সমান 100 ইন্টু 8, তাহলে r সমান কি হবে 100 ইন্টু 8 বাই 100, তাই এই 100 এর পরে আসলে নিচে চলে যাবে, 100 কেটে গেলে কি হবে 8%। অতএব বার্ষিক 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 সুদের হার হবে 8%। অঙ্কগুলো ভালো করে, এই অঙ্কগুলো একটু লক্ষ্য রাখবে, শুধুমাত্র কাটাকুটি এবং এই যে দেখলাম যে 8 গুণ 108 গুণ করলাম, যেটাকে যেভাবে করছি অঙ্কগুলো সেইভাবে প্র্যাকটিস করো, তাহলে এরকম অঙ্ক হলে পেরে যেতে পারবে, বুঝেছো। যদি ক্রিটিক্যাল যদি কিছু করে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বেশি কিছু ক্রিটিক্যাল করে না, মানে যদি দেয় সিলেবাস থেকেই দেবে, আর যদিও দেয় তাহলে সেখানে কেটে যাবে, সেরকম অত ক্রিটিক্যাল দেবে না। কিন্তু যদি এই অঙ্ক হুবহু এই অঙ্ক তুলে দেবে দিয়ে তোমাকে, যদি না তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও যে কার পরে কোনটা কাটা হচ্ছে, আমি বলতে জানি মুখস্থ করো, কিন্তু এটাকে ভালো করে প্র্যাকটিস করা, যেহেতু ফ্র্যাকশন যে কাটাকুটিগুলো খুবই বড় বড় আছে সেগুলো প্র্যাকটিস না করলে প্রবলেম হতেই পারে, ঠিক আছে। এটাকে টুকে নাও। এবার দেখবো আমরা 21 অঙ্কটা কি বলছে। 21 অঙ্কটা সেমই বলছে, অঙ্কটা কি বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ 46,656 টাকা হবে তা নির্ণয় করি। সেম অঙ্ক, এখানে বলে দিয়েছে পিটা বলে দিয়েছে 40,000 টাকা, পিটা 40,000 টাকা বলেছে, আরটা তোমার বলে দিয়েছে 8%, আরটা তোমার বলে দিয়েছে না 21 টাকা, হ্যাঁ আরটা বলে দিয়েছে না আটটা বলেনি, হ্যাঁ বার্ষিক সুদের হার যদি এটা হয় কত বছরে, টিটাকে বার করতে দিয়েছে, টিটাকে বার করতে দিয়েছে মানে, এবং সমূল চক্রবৃদ্ধি এ সময় সমান বলে দিয়েছে, তাই তো।
এই সময় সমান বলে দিয়েছে 46,656 টাকা হয়েছে। এই টাকা দিয়েছে। আগের ক্ষেত্রে কী বলতে সুদটা 8টা বার করতে বলেছিল, এবার টিটা বার করতে হয়েছে। এবারে আমরা সেমভাবে আমরা করবো যে আমরা জানি তাহলে এ সমান সমান ওই এ পি ওগুলো কী সব অবশ্যই লিখে দেবে। তো এ সমান সমান পি ইন্টু 1+r/100t, তাই তো? তো এটা কী আছে দেখা যাক, 46,000 আছে, 46,656 ইকুয়াল টু পিটা হচ্ছে 40,000 টাকা, 40,000 টাকা 1+r, টা তোমার দিয়ে দিয়েছে 8, তাই তো? 8/100, টি টাকা যেহেতু বার করতে হবে টি টাকা থাক হয়েছে। ওর 40,000 টাকা এপারে আমি নিয়ে আসছি, এপারে আসলে ভাগ হয়ে যাবে বাই 40, 1+ এটাকে এরকম রেখে দাও হয়েছে, ঠিক আছে। ওর এটাকে দেখো, এটা 4 দিয়ে কাটে কি, দেখো এটা ভালো করে দেখ, এই কাটাগুলো করে ভালো লক্ষ্য রাখবে। যদি 4 থাকে 4 দিয়ে কাটার চেষ্টা করবে। দেখো 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 4 একে 4 কেটে গেল, 4 একে 4, 2 বেরোলো আর 6 মানে 26, 4 6 4 6 24, 24 হলো, আর 2 আর 2 বেরোলো 5, 4 6 ফিরে 24 হয়েছে। আর 1 আর 6 আর 4 4ই 16, এটা কেটে যেগুলো ভালো করে লক্ষ্য রাখবে। এটা দেখো কাটলে হচ্ছে তোমার 1000, 1000 হচ্ছে এই আগেরই মতন। তাহলে এপারে দেখে 108ই হবে। এপারে তাহলে কত হচ্ছে 1166, আগের অঙ্কটার মতো সেম বেরোলো। 108কে 2 যদি গুণ করি এটাই হবে। এটাকে লসাগু করলে কী হবে, 100 + 8 এটা টি, তাই তো? ওর এপারে যেরকম আছে রেখে দাও, এটাকে করলে 108/100, তাই তো? 108/100 টি। এবার দেখো এইটাকে আগের অঙ্কটা কী করলে 108কে দুবার লক্ষ্য রাখবে। দেখো এই যখন টিটা বার করতে বলবে না, টিটাকে বার করতে বলছে, তুমি দেখবে এই জিনিসটা এরকম হবে। এবার কবারে গুণ হবে সেটা দেখতে হবে। এটা দুবার গুণ করলে 108 দুবার গুণ করলে দেখলে আগেরবারে অঙ্কটায় 108 দুবার গুণ করলে আর 100 দুবার গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে, তাই এটাকে স্কোয়ার করতে পারি ইকুয়াল টু, এবার দেখো 108/100। তাহলে দেখো এই বেস আর এই বেস মিলে গেল, তাহলে বেস মিলে গেল মানে পাওয়ারে সমান। তাহলে 2 = টি বা টি = 2, সেই তার টাইমটা কত বছর বললো, 2 বছর, বুঝতে পেরেছি? তাহলে সময় কত হবে, সময়টা লেখা আছে ওটাকে তোমাদের লিখে নিতে হবে। বলে যেখানে যে 21/12 তা নির্ণয় করি কত বছর, অতএব 2 বছরে 40,000 টাকা, 2040 টাকা সমূল চক্রবৃদ্ধি হবে কত, সমূল চক্রবৃদ্ধি এটা দেওয়া আছে না, এটা বুঝতে পেরেছ? এই অঙ্কগুলো শুধুমাত্র একটু জিনিস লক্ষ্য রাখবে, শুধুমাত্র যে দেখো এই যে জিনিসগুলো আসছে সবসময় দেখবে যে 4 দিয়ে কাটায়, মানে সবসময় দেখবে এই 10,000 100 এরকম কিছু আসলে যেগুলো আমরা পাওয়ার করবো, এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য রাখবে। যে দেখে 108 হবে, 108/100 হচ্ছে, এপারেও যেমন কেটে যেন এরকম পাওয়ার করতে পারি। পাওয়ার যখন বেস আগেরটা কী হলো না, পাওয়ার সমান করে দিয়েছিলাম, পাওয়ারটা যে সমান করেছিলাম তার এই বেস সমান করতে হবে, দুটো সমান করেছিলাম। এবারে কী হলো, যদি আমি বেস সমান করে দিলাম, এইগুলো বেস যদি বলি, এগুলো যদি বেস হয়ে থাকে তাহলে পাওয়ার সমান, তাহলে টি = 2, বুঝে গেছো? তো নেক্সট অঙ্কটা দেখা যাক কী আছে। এই অঙ্কগুলো শুধুমাত্র এই শেষের অঙ্কগুলো ভালো করে একটু ফলো করবে। 22 অঙ্কটা কি বলছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে সুদে 2 বছরে, এবার 22টা বলছে বছরে বার করতে হবে। 22-এরটা তোমার কত বছর, মানে টাইমটা বার করতে বলেছে, আর টাইমটা বার করে কত চক্রবৃদ্ধি সুদে হবে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দিতে হবে। তো 22-এরটা তোমার ফিরে আবার বার করতে বলেছে 8টাকে তোমার
জিজ্ঞাসা চিহ্ন, টাইমটাকে দিয়েছে 2 বছর, পিটাকে বলে দিয়েছে, পিটা তোমার বলেছে 22-এরটা 10,000 টাকা, আর এটা তোমার সময় চক্রবর্তী সুদ বলে দিয়েছে, বলেছে 12,100 টাকা। হয়েছে? এবার আমরা সেই ফর্মুলা লিখবো যে আমরা জানি A is equal to P into 1 plus R by 100, এটা হচ্ছে T। এখানে অবশ্যই পিটাকে লিখবে যে P সমান সমান আসল, এগুলো লিখবে আসল, যে সমান সমান হয় সমূল চক্র বৃদ্ধি সুদ, আরটা হচ্ছে বছর, এটা হচ্ছে সুদের হার, এগুলো অবশ্যই লিখবে সুদের হার। তাহলে এটা আমি জানি কত, 12,100 ইকুয়াল টু এটা হচ্ছে তোমার 10,000, 1 প্লাস 8টা 8/8টা তুমি জানো না, টিটা তুমি জানো, টিটা হচ্ছে 2 বছর। হয়েছে? আর এটা হায়ার টেপার নিয়ে চলে আসবে, 12,100 বাই 10,000 হয়েছে, ইকুয়াল টু এটা কত হচ্ছে 1 প্লাস আর বাই 100। এটাকে কিছু করবে না যেহেতু আর নেই। এবার দেখো এটাকে কত করলে এটা হচ্ছে, কত গুণ করলে 121 হয় না, 121, 11 গুণ করলে 121 হয়, আর দুটোর সঙ্গে যদি আমি করি 11 মানে 110 হ্যাঁ 110 যদি গুণ করি তাহলে এটা হবে 11 গুণ করলে কি হয়, 11 গুণ করলে 121 হয়, 121 হয়, আর দুটোর সঙ্গে যদি একটা শূন্য নিই তাহলে এটা হবে। তাহলে হচ্ছে এটা তোমার ভালো করে লক্ষ্য রাখবে, প্র্যাকটিসও করবে, লক্ষ্য রাখো। তাহলে এটা হচ্ছে 110 যদি দুবার গুণ করি তাহলে এটা হয়, তাহলে 110 বাই আর 10, 100কে দুবার গুণ করলে তো 10,000 হচ্ছে, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু এটা স্কোয়ার করতে পারি, তাই তো, এটা স্কোয়ার করতে পারি 1 প্লাস আর বাই 100, এটা এর পাওয়ার মানে এর স্কোয়ার পাওয়ারগুলো সেম আছে, তাহলে এটা সমান এটা বলতে পারি। আর তোমার শুধু দেখো সুদের হারের ক্ষেত্রে পাওয়ারগুলো সমান হয়ে যাচ্ছে, আর সময় বার করার ক্ষেত্রে পাওয়ারগুলো সমান হচ্ছে না, কিন্তু বেসগুলো সমান হয়ে যাচ্ছে, এই দুটো ভালো করে লক্ষ্য রাখবে। তো এটা কি আছে, বেস মিলছে না, পাওয়ার মিলে গেলে মানে এটা সমান এটা, তো এটাকে আমি শুধু ঘুরিয়ে লিখছি, এটা এপার লিখছি, এটা এপার লিখছি, 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 110/100 হয়েছে, और r by 100 is equal to 110/100, এটা যদি প্লাস পেপার যায় এটা হয়, তাই তো। তো সময় যদি আমি করি লসাগু 100, এটা কেটে গেলে কি হয় 110 মাইনাস কেটে গেলে সেই 100 হচ্ছে, তাহলে r by 100 is equal to এটা উপরটা টুকবে না, আমরা মুছবো এটা, r by 100 is equal to কত হচ্ছে 110 থেকে 100 বাদ দিলে 10/100 হচ্ছে, তাই তো, 10/100, তাহলে কোনাগুনি গুণ করলে 100 r ইন্টু 100 গুণিতক 10, কোনাগুনি গুণ হচ্ছে না, তাহলে r সমান কত হবে 100 ইন্টু 10/100, এই 100 পারে 100টা গুণ ছিল এবার আসলে ভাগ, তাহলে কেটে যাবে, কেটে গেলে হবে 10%, বুঝতে পেরেছো। সুদের হার হবে কত 10%, অতএব সুদের হার হবে 10%, অতএব সুদের হার হবে 10%, বুঝতে পেরেছো। টুকেন এটাকে এবার আমরা পরে অঙ্কটা দেখবো। 23 অঙ্কটা কি বলছে, 23 অঙ্কটা বলছে বার্ষিক টেশন চক্রবৃদ্ধি সুদে কত বছর, এটা ফিরে আবার বছর বলেছে, একই শুধু ঘুরিয়ে ফিরিয়ে বলছে, এই অঙ্কগুলো একটু লক্ষ্য রাখবে। এটা শুধু এটা তোমার 8টা বার করতে হলে, এবার পরের অঙ্কটা শুধু এটাকে তোমার বার করতে হলে যে সময়কে টিটাকে বলেছে,
তাহলে এখানে বলেছে আটটা তোমার বলে দিয়েছে 10%, আটটাকে 10% বলে দিয়েছে, কত বছরে টিটাকে তোমার বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন, আর পিটা তোমার বলেছে 50,000, তাই তো? 50,000, এটা তোমার বলে দিয়েছে এটা সমজস 60,500 টাকা, 60,500 টাকা। তো আমাকে আটটা বার করতে হবে, লিখবো আমরা জানি বললাম এ সমান সমান ওই এ পি ওগুলো সব লিখে দেবে অবশ্য, বারবার বলছো ওকে লিখে দিও, পি 1 প্লাস আর বাই 100, এটাকে আমরা করবো টি। তাহলে এ সমান সমান কত? এ সমান সমান 60,500, 60,500 তো আছে না, 60,500 ইজিক্যাল টু পি হচ্ছে 50,000, 1 প্লাস আটটা তোমার এখানে বলে দিয়েছি, তাই তো? 10/100 টি, টিটাকে আমাদের বার করতে হবে, এটাকে বানিয়ে চলে আসবে যেরকম আগে করলাম সেম অঙ্ক, কিন্তু একটু কাটাকুটির দিকে লক্ষ্য রাখবে, আগেরগুলো দেখছো অন্য হচ্ছিল, এখানে কিন্তু অন্য হবে, এবার ভালো করে থাকবে লক্ষ্য রাখবে, শুধু কাটাকুটিগুলো দেখবে। এটা লসও যদি আমি করি কত হচ্ছে 100, এটা করলে 100 প্লাস 10, তো এটা হচ্ছে টি, और যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কেটে যাবে, দেখো কোনো সংখ্যা সে যদি শূন্য থাকে সেটা 5 নামতে দিয়ে যায়, এটাও 5 দিয়ে যাবে। যদি আমি 5 দিয়ে কাটি, 5 একে 5, তাই তো? 5 একে 5 আর 1 আর 0, 5, 1 আর 0, 5 মানে 10, 5 মানে 60, 5 একে 5 আর দুটো 0, এটা যদি কাটি কত হচ্ছে? এটা হচ্ছে 10 হচ্ছে, 5 একে 5 আর 3টে 0 1000 হচ্ছে, তাই তো? এবার ভালো করে লক্ষ্য রাখো জিনিসটাকে, আমি বলেছি দেখো এবারে কত হচ্ছে 12,000, এটা হচ্ছে, তাই তো? 12,000, এটা হচ্ছে 10,000 হয়েছে, ইজিক্যাল টু দেখো এটা করলে 110 হচ্ছে না, 110/100। ভালো করে জিনিস লক্ষ্য, আমি বলেছি কি যখন টি বার করতে দিচ্ছে না তখন পাওয়ারটাকে সমান হচ্ছে না, কিন্তু বেসগুলো সমান আছে, তারপরে এটালে এবারে কি হচ্ছে বলো তো 110, আর এবারে মানে তুমি দেখো 110/100, তাই 100 দুবার গুণ করলে কি হয়? 100 দুবার গুণ করলে 10,000 হয়, তো মানে দুটো শুনে 10,000 হয়ে যাবে, তাহলে দুবার, এটা হবে দুবার, তাহলে এটা অবশ্যই স্কোয়ার হবে, কার স্কোয়ার হবে? এই জিনিসটারই স্কোয়ার হবে, কারণ 100কে যদি দুবার গুণ করি দেখবে 1000 হচ্ছে, আর এটাকে 110কে যদি দুবার গুণ করি এটা হয়, এটা স্কোয়ার ইজিক্যাল টু টি। তাহলে বেস সবসময় মনে রাখবে যে যখন টি বার করছি তখন কিন্তু বেসগুলো সমান আছে, সেই জন্য আমরা দেখে এটাকে করতে পারছি, হয়েছে? তাহলে এবার টি ইজিক্যাল টু কত হবে? 2, হয়েছে? বুঝতে পেরেছ? অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, শুধুমাত্র কাটাকুটিগুলো একটু লক্ষ্য রাখো। এবার আমার পরে অঙ্কটা দেখো, এটা টুকে নাও। ছবিটা কি বলছে? বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছর, এবার ফিরে বলেছে 3 লাখ টাকার সময় চক্রবৃদ্ধি সুদ 3,99,300 টাকা হবে, তার হিসাব করে দেখি। তাহলে সেমই অঙ্ক কিন্তু অ্যামাউন্ট আলাদা করেছে, একটু লক্ষ্য রাখবো শুধুমাত্র। তাহলে আটটা তোমার বলেছে 10% বলেছে, আটটা বলেছে, এবার টিটাকে বার করতে বলেছে, কিন্তু এখানে অ্যামাউন্টগুলো একটু চেঞ্জ করে দিয়েছে, অ্যামাউন্টগুলো দেখবো একটু। তাহলে এখানে পি বলেছে 3 লাখ, আর ইয়ে বলেছে 3,99,300 এটা বলেছে, তাই তো? আমার টিটাকে বার করতে হবে, তাহলে আমরা লিখবো আমরা জানি তাহলে ইএস ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 ঠিক আছে? এটা কত বলেছে সেটা লিখবো 3,99,300 ইজিক্যাল টু পি হচ্ছে 3 লাখ
1 প্লাস আরটা তোমার বলে দিয়েছে আর বাই 10/100, আর টিটাকে আমার বার করতে হবে, টিটাকে রেখে দাও। और এটাকে এপারে যেরকম নিয়ে আসি 3,99,300/3 লাখ, এটা কত হচ্ছে, এটাকে যদি লসাগু করি 1 10 100 উঠবে, আর এটা হচ্ছে 10 থাকবে টি। এটাকে দেখো, এটাকে লক্ষ্য রাখো, ফের 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তাই তো, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3, দুটো শূন্য, এটাকে কাটলে 3 আর দুটো শূন্য, 5টা শূন্য। আর উপরে কত হচ্ছে, এবারে হচ্ছে 1,3,3,1,0,0 আর 1 5টা শূন্য, এটাকে করলে 110/100, এবার দেখো এখানে 5টা শূন্য আছে, তাই তো, এখানে 5টা শূন্য আছে, এখানে 5টা যদি দেওয়া একটা শূন্য কেটে দাও, হয়েছে। এটা জন্য কাটলে 4টে শূন্য থাকলে কী হবে, এটাকে যদি দুবার গুণ করি, এটাকে যদি আমি দুবার গুণ করি, ভালো করে লক্ষ্য রাখো, 100কে যদি দুবার গুণ করি কত হয়, 100কে দুবার গুণ করলে এটা কী হয়, 1 লাখ, হ্যাঁ এটা 10,000 হয়ে গেল, তাই তো। তাহলে 100কে দুবার গুণ করলে 10,000 হয়, তাই তো, 100কে দুবার গুণ করলে এটা হয়, আর এইটা 31, আর 31 কত 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 করে গুণ করে দেখো, এটাকে যদি আমি 111 আমি গুণ করছিলাম, 12 গুণ করে দেখো, 12 আর 12, দুই দুগুণে না 12 এখন 3 থেকে 9, যদি 14 4 4 5 5 25, 110 11 গুণ করে 11 1 1, এটা এই বেসটা কিন্তু এখানে হবে, একটা ভালো করে লক্ষ্য রাখো, এই বেসটা কিন্তু এখানে হবে, তবে জিনিসটা হবে, বুঝতে পারছো। যখন বেস সমান তখন পাওয়ারটা আমরা করবো, তাহলে 11 যদি গুণ করি 1 1, তাহলে হচ্ছে 1 2 1, 1 গুণ করি 1 2 1, 1 2 1, 1 3 3 1, 2 3 4 5, এটা কাটো এটা কাটো, ঠিক আছে, এটা কাটা যায়। তাহলে 11কে 3বার গুণ করলে, 11কে 3বার গুণ করলে, 11কে 3বার গুণ করছি না, 11 গুণ করছি, ফিরে আবার গুণ করছি, 11কে 3বার গুণ করলে কত হচ্ছে, 11কে 3বার যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 11 যদি গুণ করি, আরে দেখো 10কে যদি 3বার, 3টে যদি 10 গুণ করি, 100কে দুবার গুণ করলে কি 10,000 হয়ে যাচ্ছে, কিন্তু তখন মিলছে না, 10কে আমি যদি 3বার গুণ করি কত হচ্ছে, 1000 হচ্ছে, তাই তো, 3টে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে দেখো 11 এটাকে লক্ষ্য রাখো, এখান থেকে যদি আমি কেটে দিতে পারি না, এখানে একটা শূন্য কাটলে কিন্তু 11/10 হচ্ছে তো, তাহলে 11/10, তাই তো, 11/10 ভালো করে লক্ষ্য রাখো এই জায়গাটা। এই জায়গাটা দেখো 13 31, আমি কি করলাম, আমি দেখেছি যে এই জিনিসটা এখানে হয়, তাহলে আমি লক্ষ্য রাখলাম যে 11 গুণ করি, শুধু 11 করে গুণ করলাম, 11 গুণ করলে 120 হচ্ছে, তারপরে ফিরে একটা 11 গুণ করলাম, কত হচ্ছে দেখো 1331, এটা হচ্ছে তো 1331 আছে, একটা শূন্য বেশি আছে, এখানে তো একটা শূন্য বেশি ছিল, তো উপর নিচে কেটে দিতে পারি, তাহলে সেই কেটে দিলে কি হয়, শুধুমাত্র এটা পড়ে থাকবে, আর এরপরেও সেই শূন্য কেটে দিতে থাকলে এখানে কত হচ্ছে তোমার 10, মানে 1000 হচ্ছে। এবার দেখো এখানে যদি 100কে যদি গুণ করি, তাহলে এপারে কি হচ্ছে 11 হচ্ছে, ভালো করে লক্ষ্য রাখো, তাহলে আমার এখানে লক্ষ্য রাখো যে এখানে কি 11 মানে 1000 10,000, তার উপরে শূন্য আছে, নিচে শূন্য, এটাকে কেটে দিতে, তাহলে উপরে 11 নিচে 10 শেষ হয়ে যাচ্ছে না, ভালো করে লক্ষ্য রাখো। আর 3টে 10 গুণ করলে কি হয়, সেই তো 1000 হয়, তাই তো, 3টে 10 গুণ করলে, তাহলে এটা স্কোয়ার না, এটা কিউব হবে, তাই তো, এটা হবে, তাহলে সেম বেস মিলে যাচ্ছে।
এই জায়গাটা শুধুমাত্র কিউব হয়ে গেলে ভালো করে লক্ষ্য রাখবা। তাহলে 11/10 সবসময় বেস জিনিসটা এটাই হয়, হয়েছে। তাহলে এই বেস বেস মিলে গেল, তাহলে টি সমান কত হবে, উপরে এটা টুকে নিচ্ছ, অতএব টি সমান বেস যদি সমান তাহলে টি সমান কত হবে 3। তাহলে কত বছর বলেছে, বলে কত বছর হবে, তাহলে এখানে বলবো যে 3 বছরে 3 লাখ টাকা 10% সুদের হারে সমূল চক্রবৃদ্ধি হবে, সমূল চক্রবৃদ্ধি হবে 399,300, বুঝেছ এইটুকু। এবং চক্রবৃদ্ধি সুদের 6.1 এর আজকে লাস্ট অঙ্ক, সেটাকে দেখবো, এটাকে টুকে নিয়েছো। পরের ক্লাস আমরা করব 6.2, যেখানে সমহার জনসংখ্যা বৃদ্ধি আছে সেটা দেখবো। এখানে 25টা কি বলছে, সুদের পর্ব 6 মাস, এটা ভালো করে রাখা। ওখানে বলেছিল একবার বলেছে 6 মাস, যেরকম 18 অঙ্কটা বলেছিল, 19-এর অঙ্কটা বলেছিল, 25-এর অঙ্কটা বলেছে 6 মাস। বার্ষিক সুদের হার কত বলেছে, বার্ষিক সুদের হার বলেছে 10% এবং হারে 1600 টাকা 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল নির্ণয় করুন। চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল বার করতে বলেছে, এটা সিম্পল সেম জিনিস। এখানে শুধুমাত্র লক্ষ্য রাখবো কি বলেছে, 6 মাস পর আর 1.5 বছরে, তা 1.5 বছর 6 মাস পর হলে 1.5 বছর মানে কি 3 বার দিতে হবে, তাহলে আমার টাইমটা এখানে হয়ে যাবে কিন্তু 3 বছর। তাহলে এখানে যদি বার্ষিক সুদের হার বলেছে, বার্ষিক সুদের হার কত বলেছে 10% হয়েছে। আর আমার 6 মাস পর দেবো, তাই তো 6 মাস পর দেবো। এটা যদি বার্ষিক হয়ে থাকে তাহলে 6 মাস অন্তর কত সেটা আমরা লিখবো এখন। আর এখানে টাইমটা কত হবে, টাইমটা তোমার হয়ে যাবে, টাইমটা তোমার ভালো করে টাইমটা তোমার হয়ে যাবে 1.5 বছর, আমার 1.5 বছর সুদ দিতে হবে, মানে কবার দিতে হবে 6 মাস পর পর, মানে 1 বছরে 2বার আর এক বছর মানে 1 বছর 1 বার, তাহলে 3 বার, মোট টাইম হয়ে যাবে 3 বছর। 3 টাইম, এটাকে বছর লিখবে না, 3 টাইম হয়েছে, 3 টাইম হয়ে যাবে। 3 টাইম হবে কেন হচ্ছে ভালো করে বলি, 6 মাস অন্তর আমরা দিচ্ছি বলি। ওই 18-19 যে অঙ্কগুলো করলাম সেম অঙ্ক আছে, হয়েছে। এবার বলেছে কি বার্ষিক সুদের হার 10%, তবে 6 মাস অন্তর সুদের হার কত হবে, 6 মাস অন্তর সুদের হার হবে কি, এটা হাফ হয়ে যাবে। 6 মাস মানে কি 12, এটা যদি মানে 12 মাসে যদি 10% হয় মানে হাফ মাসে কত, এটা হাফ হয়ে যাবে না, তো এটা কত হয়ে যাবে 10/2 করতে পারবো একবার ডাইরেক্ট, কোথাও 5%, মানে সুদের হারটা তোমার 5%, সুদের হারটা সবসময় 5% এটা হবে, হয়েছে। এবার যেরকম করে সেরকম লিখবো, যে আমরা জানি আমরা কি করব, আমরা সমূল চক্রবৃদ্ধি লিখছি, সমূল চক্রবৃদ্ধি সুদ হবে, সমূল চক্রবৃদ্ধি হবে, সুদ হবে যাও। তাহলে এখানে লিখবো আমরা কি লিখবো, এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 আর টি, এটা হয়েছে। এখানে অবশ্যই লিখে দেবে এ কি, পি কি, এগুলো সব লিখে দেবে। তাই এখানে আমরা এটা বার করতে বলেছে এবং সুদও বার করতে বলে, তাই তো। তাহলে একটা বার করলে একটা বার হয়ে আসবে। তাহলে এখানে পিটা আমার এখানে বলে দিয়েছে, পিটা এখানে আমার বলে দিয়েছে 1600 টাকা, পিটা আমার বলে দিয়েছে 1600 টাকা। তাহলে এ আমরা বার করছি সমান 1600 1 প্লাস আরটা তোমার বার করলাম 5/100, এটা আর টিটা হচ্ছে 3 টাইম, তো 1600, এটা যদি আমি করি লসাগু 100, এটা হয়ে যাবে 100 প্লাস 5, এটা 3, তাহলে এটা 1600, এটা করলে 105/100, এটা 3 টাইম আছে, তাহলে এটা করবো 1600 ইন্টু এটা
3 বার এটা হবে, তার স্কোয়ার কিউব যেহেতু আছে 105/100, 105/100, বুঝেছ? এবার আমরা যদি কাটি, দেখা যাক কাটাকাটি করে লাভ আছে কি। এখানে শুধু দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, হয়েছে 105, 105, 105 যদি আমরা গুণ করি কত হচ্ছে দেখো, কারণ নিচে 100 রেখে দিই, দিলে ভাগ করতে সুবিধা হবে। 105, 105, 105 যদি আমি গুণ করি, এখানে 16 আছে ফিরে, তার সাথে ফিরে 16 গুণ করতে হবে, তাই তো? এবার থেকে যদি কাটি সুবিধা হবে কি, না আমরা গুণই করি। এবার দেখবে, দেখো এই যে আমি গুণ করলাম 105, 105, এটাকে কাটাকুটি করা যেত, এবার 5 দিয়ে আমি যে কাটলাম, কেটে ফিরে আবার যদি কোনটা সেই আবার গুণ করতে হবে, তাহলে আমি তার জন্য 105কে গুণের নিচে আমি রাখার জন্য, তাই একটু গুণটা এই অঙ্কে শুধুমাত্র গুণ ভাগগুলো একটু প্রবলেম আছে। 105, 105 3বার যদি গুণ করে আমি পেয়েছি, দেখো এটা 3বার আমি গুণ করে পেয়েছি, এটা 1,15,000 এটা পেয়েছি, মানে হ্যাঁ এটা পেয়েছি। তার সাথে আমি ফিরে আবার 16 গুণ করেছি, 16 গুণ করে এটা পেয়েছি। এটা পাওয়ার পরে এটা উপরে লিখেছি, আর নিচে যদি 100 গুণ করে কত হবে, 10,000 হয়ে যাবে। এবার এটা ভাগ করতে সুবিধা কেন, এটা দেখো চারটে শূন্য, চারটের পরে আমি পয়েন্ট দিয়ে দেবো, এটা ভাগ করলে কত হবে, 4, 1, 2, 3, 4, এটা হয়ে যাবে। এটাকে আমি মুছছি উপরেরগুলো, এটা ভাগ করলে পেয়ে যাচ্ছি এ সমান সমান আমরা কত পাচ্ছি, 1,852.2, এটা পাচ্ছি তোমার হচ্ছে, এটা তোমার সুদ আসল, হ্যাঁ এটা পাচ্ছি সুদ আসল। সমূল চক্রবৃদ্ধি এটা বার করতে বলেছে, এবার সমূল চক্রবৃদ্ধি বেড়ে গিয়েছে, এবার চক্রবৃদ্ধি সুদ কত হবে, এটা থেকে এটা মাইনাস দিলে হয়ে যাবে। আমার দুটো অ্যান্সার বার করতে বলেছে, অতএব চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে a মাইনাস পি, তাই তো? তাহলে এটা হচ্ছে 1852.2 মাইনাস 1600, এটা করলে কত হচ্ছে 2, 9 হাতে 1, 2, 5, 6, তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর ওটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। হয়েছে, আজকের এই পর্যন্ত আমরা চক্রবৃদ্ধি সুদ পুরো কমপ্লিট করে দিলাম, এবং নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে আমরা 6.2 এর অঙ্কগুলো করব। আর এবং এই অঙ্কগুলো, চক্রবৃদ্ধি সুদ যে অঙ্কগুলো আমরা করলাম, শুধুমাত্র দেখবে শেষের অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট আছে, আর কাটাকুটি গুণ ভাগগুলো একটু লক্ষ্য রেখো, না তো বাদ বাকি অঙ্কগুলি নর্মালি আছে। আর এরপরে আমরা 6.2 এর অঙ্কগুলো করবো। থ্যাংক ইউ সবাইকে।